পার্বণ হোক বা বিকেলের আড্ডা, এক থালা নরম রসালো মালপোয়া থাকলে আর কিছুই লাগে না। আর তাও যদি হয় রাবড়ি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম পারফেক্ট রসালো মালপোয়া বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবে রাবড়ির রেসিপিও। মালপোয়া বানানোর জন্য প্রথমেই একটা বড় বাটিতে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আমি চেলে নিয়েছি, 1 কাপ চিনি, হাফ কাপের একটু বেশি কুড়ানো নারকেল, আর 3 কাপ আগে থেকে ঘন করে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। দুধ সবটা একেবারে দিলে হবে না, অল্প অল্প করে মিশিয়ে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার বানাতে হবে। এবারে 2 চামচ মতো মৌরি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। এবারে রাবড়ি বানাবার জন্য একটা প্যানে 500 মিলিলিটার দুধ গরম করে একটা বাটিতে 1.5 হাতা মতো উষ্ণ দুধ নিয়ে তাতে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে, যখন প্যানের দুধ শুকিয়ে অর্ধেক হয়ে যাবে সেই সময় প্যানের দুধের সাথে মিশিয়ে বারে বারে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। দুধ শুকানোর সময় ওতে 1 টেবিল স্পুন চিনি মিশিয়ে নিয়েছিলাম। বারে বারে নাড়তে হবে, নালে দুধ প্যানের তলায় লেগে যাবে, পুড়ে গেলে রাবড়িতে একটা পোড়া গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। এবার রস বানানোর জন্য একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ফুটিয়ে একটু হালকা ঘন, একটু ভারী একটা রস বানাতে হবে। রসের মধ্যে 2টো ছোট এলাচ আর সামান্য কেশর দিয়ে রসটা তৈরি করেছি। এতে রং এবং গন্ধ দুটোই খুব ভালো হয়েছে। এবারে মালপোয়া ভাজার জন্য কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করে মিডিয়াম ফ্লেমে 1 হাতা করে ব্যাটার দিয়ে ডুবো তেলে মালপোয়া ভেজে তুললাম। এবারে মালপোয়া একটু ঠান্ডা হলে রসে 2 মিনিট মতো ভিজিয়ে রেখে রস ঝরিয়ে রাখতে হবে। এখানে আমার একটু ভুল হয়েছে, রসে ভেজানোটা দেখাবার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তাই আমি যেভাবে বলছি ঠিক সেরকম ভাবে ফলো করলে তোমাদের মালপোয়া একদম পারফেক্ট হবে, কোনো রকম ভুল হবে না। তোমরা কড়া থেকে ভেজেই মালপোয়া সরাসরি রসে ভেজাবে না, একটু ঠান্ডা করে নিয়ে রসে দেবে। আর আরেকটা হচ্ছে, মালপোয়াটা 2 মিনিটের বেশি রসে চুবিয়ে রাখবে না, তাহলেই একদম পারফেক্ট মালপোয়া হবে। এবারে উপর থেকে রাবড়ি আর গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করতে হবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।